ওকে, সো আমাদের ফাংশনটা যেটা আছে, ফাংশনের একটা পার্টিকুলার স্ট্রাকচার আছে। ওকে, সো স্ট্রাকচারটা হচ্ছে ফার্স্টে ফাংশনটাকে ডিফাইন করে নিতে হয়। ওকে, সো আমরা কিন্তু অলরেডি ফাংশন ইউজ করে আসছি, যেমন এই যে আমরা লিখি প্রিন্ট, প্রিন্ট কিন্তু একটা ফাংশন, ঠিক আছে। তারপর এই যে মিন, তারপর সাম, এগুলো সবগুলোই কি, এগুলা ফাংশন, বাট এগুলো আমরা কি রকম ফাংশন বলতেছি, বিল্ট ইন। সো এই যে বলতেছে বিল্ড ইন, তার মানে কি বানায় রাখছে, কে বানায় রাখছে, পাইথনের লাইব্রেরিতে এগুলো অলরেডি বানানো আছে, ঠিক আছে। সো আমরা এই যে এই জিনিসটা লিখতেছি, এটা হচ্ছে ফাংশন কল, ঠিক আছে। এটাকে কি বলে, এটাকে বলা হয় ফাংশন কল। এবং এই যে ফাংশন কল হয়, ফাংশন কলও কিন্তু অনেক ভাবে হয়। যেমন এটা কি আমাদের, এটা আমি শুধু খালি ফাংশনটাকেই কল করলাম, ঠিক আছে। আবার ফাংশনটাকে আমি কিভাবে কল করতে পারি, ভ্যালু দিয়েও কল করতে পারি, ঠিক আছে। সো ফাংশনের এই যে মাঝখানে ব্র্যাকেট গুলো লিখতেছে না, প্যারেন্থিসিস, এই প্রথম ব্র্যাকেট গুলোকে বলা হয় কি, আমার প্যারেন্থিসিস বলা হয়। এটার ভিতরে আমি কয়টা ভ্যালু লিখবো ওইটা ডিপেন্ড করে কোথায়, এটা ডিপেন্ড করে আমার ফাংশনের স্ট্রাকচারটার উপর, ঠিক আছে। তো এখানে আমার একটা ভ্যালুও বসতে পারে, আবার কি দুইটা ভ্যালুও বসতে পারে। তো এখানে এই যে আমি ভ্যালু বসাচ্ছি, এখানে কি কি ভ্যালু বসা অ্যালাউড, কি কি বসানো যাবে, ঠিক আছে। তো এগুলো আমার কোথায় লেখা থাকে, ওই যে বললাম আগে বানাই নিতে হয়, ওই বানানোর মধ্যে থাকে। তো আমাদের যেগুলো বিল্ডিং আছে ওগুলো কোথায় বানানো আছে, পাইথনের লাইব্রেরির মধ্যে অলরেডি সবগুলো বানানো আছে। ওকে, সো এখন আমরা তো অলরেডি বিল্ডিং যেগুলো আছে ওগুলো তো আমরা ইউজ করতে পারি। সো বিল্ডিং গুলো ইউজ করা থেকে কি জানলাম, যে এরকম কিছু একটা লিখতে হয়, সামনে একটা নাম লিখি, লেখার পর ফাংশনে অলওয়েজই আমার ফার্স্ট ব্র্যাকেট থাকবে, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিছু লেখা থাকতেও পারে, আবার নাও লেখা থাকতে পারে, ঠিক আছে। সো ভিতরে আমার একটা ভ্যালুও বসতে পারে, মাল্টিপলও বসতে পারে, অথবা যে কোনো ডেটা টাইপও বসতে পারে। কিসের উপর ডিপেন্ড করবে, আমার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে, যে কিভাবে আমি আমার ফাংশনটাকে তৈরি করছি। ওকে, সো এখন ফাংশন যে তৈরি করব, তৈরি করার জন্য আমার লিখতে হয় একটা কিওয়ার্ড। সো কিওয়ার্ডটা কি, কিওয়ার্ডটা হচ্ছে ডেফ। ডেফ দিয়ে মানে কি, ডিফাইন করা। ডেফ কিসের শর্ট ফর্ম, ডিফাইনের। ওকে, লিখার পর আমার ফাংশনের নামটা লিখতে হয়, ঠিক আছে। সো নাম বলতে কি, ওই যে ভেরিয়েবল নেমিং এর যেরকম কনভেনশন ছিল, ফাংশন নেমিং এরও কি কিছু কিছু কনভেনশনস আছে। সো এখানেও কি আমার স্নেক কেসিং মেনটেন করতে হয়। সো আপনার যা ইচ্ছা লিখবেন নাম। আম, আমি কি লিখবো, চিন্তা করতেছে, দাঁড়ান। এখন বিকালের টাইম, রাইট। সো আমরা বিকালের নাস্তা বানাই, ঠিক আছে। এটা হচ্ছে বিকালের নাস্তা, ঠিক আছে। সো আমার ফাংশনের নাম কি, আমার ফাংশনের নাম হচ্ছে বিকালের নাস্তা। সো আমি যখন ফাংশনটা লিখবো, ফাংশনটা লেখার পর এখানেও কি আমার ফার্স্ট ব্র্যাকেট গুলো দিয়ে নিতে হবে। এখানে যেটা লিখবো ঠিক ওভাবেই কি আমার এখানে লিখে নিতে হবে। তারপর এখানে আমার একটা কোলন দিতে হবে, ঠিক আছে। এই কোলনটা যে দিলাম এটাও আমার কি স্ট্রাকচারের মধ্যেই আছে, নিলাম। তারপর এই যে আমরা ইফ এলস যেরকম লিখতাম, একটু ইন্ডেন্টেশন দিয়ে এরকম জায়গা রেখে আমি ইন্ডেন্ট করে যা ইচ্ছা কোড লিখবো, কার মতো, ইফ এলস ব্লকের মতো। সো আমি এখানে যেহেতু বিকালের নাস্তা লিখলাম, সো একটু রেলেভেন্ট কিছু লিখি। সো আমি খাবার দাবার লিখি, কি কি খাবো আমি বিকালে, আমি চা খাবো, আর কি খাবো, বিস্কিট খাবো, আর কি খাবো, চা খাবো, বিস্কিট খাবো, উম আর কি খাওয়া যায়, আর একটু খাবারের জিনিসপত্র বলেন। চা, বিস্কিট, আর কি খাবো, চিপস খাবো, চিপসও খাবো, ঠিক আছে। সো এগুলো আমার কি হলো, এই যে কথাগুলো লিখলাম এগুলো আমি কি আমার কোড গুলো লিখলাম, ঠিক আছে। সো আমি যখনই এটাকে কল করব তখন এটার ভিতরের যে কাজগুলো আছে বা কোড গুলো আছে ওগুলো আমার এক্সিকিউট হবে। আনলেস আমি এটাকে কল করছি, আমার এগুলো কি এক্সিকিউট হবে না। সো আমার এটা কি অলরেডি লেখা শেষ। তো আমার ফাংশন লেখার জন্য কি করতে হলো, বা ডিফাইন করার জন্য আমি ডেফ লিখবো, লেখার পর ফাংশনের নামটা লিখবো, লেখার পর এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে জিনিসপত্র আমার মানে প্যারামিটারের ভিতরে আমার লেখা বসতেও পারে, আবার কি এমটিও থাকতে পারে। যদি কিছু না থাকে তখন আমার এটাকে বলা হয় এমটি প্যারামিটার, ঠিক আছে। তো তখন এটাকে কি বলা হয়, এমটি প্যারামিটার।
সো এখন আমার কি কিছুই নাই, খালি আছে। সো তারপর আমি কি দিব, একটা কোলন দিয়ে দিব, তারপর এটার ভিতরে ইফ এলস ব্লকের মতো যা মন চায় আমি কোড লিখবো। ঠিক আছে, সো আমার ফাংশন লেখা শেষ। সো আমি এটাকে একটু রান দেই, রান দিলাম। আমার কোড কিন্তু রান হয়েছে, কিভাবে বললাম, এইখানে নাম্বার বাড়ছে, 1 হয়েছে। আবার বাড়াইলাম, এখন কত হইলো, 2 হইলো। কিন্তু আমি কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে কিন্তু প্রিন্ট স্টেটমেন্ট দেওয়া আছে। কেন দেখা যাচ্ছে না? কারণ আমি এটাকে কল করি নাই। ঠিক আছে, তো ফাংশনকে যতক্ষণ পর্যন্ত আমি কল না করছি ততক্ষণ কি আমি কিছুই দেখতে পাবো না। ওকে, সো এখন আমি যদি কল করতে চাই, কল করার জন্য কি করতে হবে, আমি জাস্ট এই জায়গাটা কপি করে নিয়ে আসব। এটার মধ্যে কি আছে, ফাংশনের নামটা আছে এবং কি আছে আমার এই যে ফার্স্ট ব্র্যাকেট গুলো আছে বা প্যারামিটার গুলো আছে, বা প্যারেন্থেসিস বলে থাকি আর কি আমরা। ঠিক আছে, তো এখন যদি আমি রান দেই, আমি কি করছি, আমি ফাংশনটা কল করছি। তো আমার কোডে কি করবে, ওরা এই লাইনটা করতো, লাইন বাই লাইন এক্সিকিউট হয়, রাইট? তো 1 নাম্বার লাইন থেকে শুরু হলো, ফাংশনটাকে সে তৈরি করে ফেললো, কিন্তু ফাংশনটা কিন্তু রান করবে না, জাস্ট তৈরি করে রাখছে স্ট্রাকচারটা। দেন সে এখানে আসলো, এখানে আসার পর কি করলো, ওকে ডাক দিছে, ডাক দেওয়ার পর সে ঠিক এখান থেকে যাওয়া শুরু করবে, তারপর পরপর লাইনগুলো প্রিন্ট হবে। ফার্স্টে চা প্রিন্ট হবে, তারপর বিস্কিট প্রিন্ট হবে, তারপর চিপস প্রিন্ট হবে। ওকে, তারপর আর কি, তারপর যেহেতু এখানে আমার ফাংশনের ইন্ডেন্টেশন শেষ না, সো এই জায়গাটার আমার কাজ শেষ, তারপর আবার এখানে ব্যাক করে চলে আসবে, চলে এসে ঠিক ইমিডিয়েট নেক্সট লাইনে আবার এক্সিকিউট হবে ফাংশনের পরের লাইন। ঠিক আছে, তো এখন আমরা রান দিই, রান দিলাম। সো ফার্স্টে কি হলো, এখান থেকে কল হয়েছে, এখান থেকে এখানে জাম্প করলো, দেন চা বিস্কিট চিপস প্রিন্ট হয়েছে, তারপর আবার এখানে ব্যাক করছে, ব্যাক করে এই লাইনে এসে ফাংশনের পরের লাইনটা আমার প্রিন্ট হয়ে গেছে। ওকে, সো এটা হচ্ছে আমার ফাংশন। ম্যাম, আমি যখন কল করব তখন প্রিন্ট হবে তো? মানে তার আগে যদি আমি অনেক কিছু, মানে অনেক কোড লিখি, তো ওই সেই কোডগুলো আগে প্রিন্ট হবে, তারপর যখন কল করব তখন সে প্রিন্ট হবে, এই তো? ইয়েস, যেমন আমি যে এখানে কল করলাম, আমি তো এখানে একবার কল করছি, রাইট? সো আমি যদি এটাকে আমি লুপে প্রিন্ট করে দিতাম এখন, সো আমি একটা লুপে রান করি, ফর এন ইন রেঞ্জ 5, ঠিক আছে, 5 দিলাম। 5 দিয়ে আমি ফাংশনটাকে এখানে আমি কল করে দিলাম, এটা একটু ডিজাইন করে দিই তাহলে বোঝা যাবে শেষ হচ্ছে যে। আমি ডিজাইনটা প্রিন্ট দিলাম, ডিজাইনটা হচ্ছে একদম লাস্টে, তার মানে আমার ফাংশন কলিং এখানে শেষ হয়ে যাচ্ছে। ওকে, সো এখন আমি এখানে কল করতেছি কতবার, 5 বার। সো আমার এই ফাংশনটা কল হবে কতবার, 5 বার। সো এই লেখাগুলো কতবার প্রিন্ট হবে, আমার 5 বার করে প্রিন্ট হবে। সো আমি রান দেই, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। সো আমার লুপ চলা শেষ হয়েছে, তারপর এখানে এসে আমার এই লাইনটা প্রিন্ট হয়ে গেল। ওকে, সো আমি এটা যতবার লিখবো ততবার কি আমার এটা এক্সিকিউট হবে। ওকে, সো এটা গেল আমার ফাংশনের বেসিক কনসেপ্টটা, এতটুকু কি ক্লিয়ার হয়েছে? জি এখন জি আমার, ম্যাম। ওকে, তাহলে আমি আরেক ধাপ পচা করতেছি কোডটা এখন। এতটুকু কি সবাই ক্লিয়ার? ওকে, ফাংশনের কিওয়ার্ড ম্যাম ডেফ না? হ্যাঁ, ওকে। ডেফ দিয়ে ফাংশনটাকে ডিফাইন করতেছি বা তৈরি করতেছে। ওকে, ওকে। সো গেল। এখন আমি যেটা লিখেছিলাম, সো এখানে তো হচ্ছে জাস্ট আমি প্রিন্ট করছি, রাইট? সো এখানে প্রিন্ট না করে আমি এখানে কন্ডিশনও দিতে পারতাম, মানে যেই কোডই লিখবো ওইটাই কাজ করবে। ঠিক আছে, সো আমি যদি এখানে একটা ভ্যালু নেই, ধরে নাম নিলাম, নাম ধরলাম 10। ঠিক আছে, সো ইফ নাম ইকুয়াল ইকুয়াল 10, তাহলে আজকে হবে প্রিন্ট পিজা। ঠিক আছে, যদি আমার নাম্বার 10 না হয়, এলস হয়, তাহলে আমরা শুধু চা বিস্কিট খাবো, আর কিছু নাই, চিপসও নাই। ঠিক আছে, সো আমি যদি চাই আমি এখানে যে কোনো প্রকার কোড লিখতে পারবো। সো আপনারা যে এতদিন ধরে কোডগুলো শিখলেন, ওগুলো কি করতে হবে, জাস্ট এরকম ফাংশন বানায় যদি আপনি ভিতরে বসাই দেন, তাহলেই কি আমার কোডগুলা খুবই সুন্দর করে স্ট্রাকচার্ড হয়ে যাচ্ছে না? তখন কি এত বিশাল হিজিবিজি কোড হবে? হিজিবিজি হবে না, একটু গুছানো হয়ে যাচ্ছে। সো আমি যদি এখন এটাকে রান করি, তখন কি হবে, সে এখানে আসলো, তারপর এটার মধ্যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যার ভ্যালু কত, 10। 10টাকে সে চেক করবে, যদি 10 হয় তখন আমার কি প্রিন্ট হবে, পিজা প্রিন্ট হবে, আর যদি না হতো তখন কি,
বাকিগুলো আমার প্রিন্ট হতো। সো এখন আমি রান দিলাম। সো আমার যেহেতু এখানে 10 ছিল আমাকে এখানে দেখাচ্ছে কি পিজা দেখাচ্ছে। যদি আমার এখানে ধরলাম 5 থাকতো, রান দেই তখন আমাকে কি দেখাবে, আমাকে চা বিস্কিট দেখাবে। ওকে, সো এতটুকু কি ক্লিয়ার? জি ম্যাম। ওকে, ম্যাম সো ওই ইকুয়াল ইকুয়াল চিহ্নগুলো কেন আসলো এখানে? মানে এটা তো এলস এর ভিতরে ছিল না। কোন এলস এর ভিতরে ছিল না? এটা লুপের পরের কোনটা? কাজ। আচ্ছা আচ্ছা, নিচের পরে নিচের ম্যাম বুঝতে print, পারছি। নিচের print। নিচে আসলে হয়েছে। আচ্ছা ওকে, সো এখন আমি এই যে নাম্বারটা দিতেছি 5 4, এটা আমি কি বারবার করে মানে কেমন ভাবে লিখে লিখে দিতেছি না ম্যানুয়ালি? জিনিসটা কি সুন্দর হইলো? সুন্দর লাগতেছে না তো, রাইট? সো এটা কিভাবে আরো সুন্দর হতো যদি আমি নিজে এখান থেকে কল করার সময় ভ্যালুটা পাঠাইতে পারতাম। যদি প্রতিবারই একটা ডিফারেন্ট ভ্যালু পাঠাইতাম, ডিফারেন্ট অ্যান্সার, সো তাহলে একটু ভালো লাগতো না? সো আমি কোডটাকে একটু সুন্দর করি। যদি আমার 10 হয় তাহলে হচ্ছে আমি পিজা খাবো, ঠিক আছে? যদি আমি আরেকটা দেই, এলিফ দেই, যদি গ্রেটার দেন 5 হয়, ঠিক আছে, গ্রেটার দেন 5 হলে খাবো আমি চিপস, ঠিক আছে? সো আমি যেহেতু গ্রেটার দেন 5 দিচ্ছি এখানে, এখানে 10 চলে গেল, তাহলে গ্রেটার দেন 5 এ আমার কি কি বসতেছে? 6 7 8 9, ঠিক না? সো 6 7 8 9 এর জন্য আমি কি পাবো? আমি চিপস পাবো, ঠিক আছে? তাহলে বাকি যেগুলো থাকে 0 থেকে ধরে 5 পর্যন্ত ওদের জন্য আমি কি পাবো? চা বিস্কিট পাবো। ওকে, জাস্ট আমি একটা সিম্পল একটা কন্ডিশন লিখলাম আর কি। এটাই 10-এর কারো কোনো পরেরগুলো তুমি চিপ পাবো তাই না? শুধু 10 ছাড়া বাকিগুলো আর কি, 11 12 13। 11 12 13? হ্যাঁ সেটা হ্যাঁ তো, সেটা 11 তুমি 12 চিপ 13, পাবো। হ্যাঁ ওগুলোও আছে 11 12 13, মানে 5 এর বড়গুলা। জি। 11 12 13 ওটা ধরে নেন, লিখছি আমি, ওটা ধরে নেন, গেস করে নেন। তো এখানেও হচ্ছে, তাহলে তো আমার এখানে নেগেটিভ ভ্যালু থাকতে পারবো, রাইট? -5 -6, ওকে। তো ওগুলো আমি ধরে নিতেছি, আমরা জানি, বুঝতে পারতেছি, ঠিক আছে? তো এখন হচ্ছে আমি যেটা দেখাতে চাচ্ছি, এই যে আমার নাম্বার যে ভ্যালুটা, রাইট, নাম্বারের ভ্যালুটা এখানে আমি কি করে দিয়েছি, আমি এখানে বারবার করে ম্যানুয়ালি সেট করছিলাম। এখানে আমি ম্যানুয়ালি সেট না করে এখন আমি যেটা করব, আমি হচ্ছে এখান থেকে ভ্যালুটাকে পাস করব, ঠিক আছে? তো প্রথমবার আমি ভ্যালু পাস করছি কত? 10। তো এখানে যে আমি ভ্যালুটা পাস করছি, নর্মালি আমরা ভ্যালুগুলো জমা রাখি কিসে? যে কোনো প্রকার ভ্যালু কিসে জমা রাখি? ভেরিয়েবল। ভ্যারিয়েবল, রাইট? সো আমি যে এখান থেকে এখানে পাস করতেছি, তো এটাকে ধরার জন্য কি কোনো ভ্যারিয়েবল আছে? না। হ্যাঁ, সো আমি এখান থেকে কি বলতেছি? পাস বলতেছি। সো আমরা কি বল পাস পাস খেলি না? সো বলটা ঢিল মারতেছে, ঢিল মারার পর কি আরেকজনকে ক্যাচ করতে হবে না? সো ক্যাচ করার জন্য কি এখানে কি লাগবে? আমার একটা ভ্যারিয়েবল লাগবে, রাইট? সো আমি এখানে একটা ভ্যারিয়েবল লিখি। সো আমার এখানে ভ্যারিয়েবল লিখলাম আমি নাম, ঠিক আছে? সো এখানে কি হলো, এই যে আমি 10টাকে থ্রো করলাম, ওই 10টা কোথায় যাচ্ছে? আমার এই নাম নামের ভ্যারিয়েবলে গিয়ে ক্যাচ হলো, ঠিক আছে? তো এখানে নামের মধ্যে আমি চেক করলে কত পাবো? নামের মধ্যে চেক করলে আমি 10 পাবো। ওকে, এতটুকু কি ক্লিয়ার? এই জিনিসটা আমি কেন লিখলাম? কনফিউশন কি কারো আছে? নাহলে আমি আরেকটু অন্য এক্সাম্পলে যাব। না ম্যাম ম্যাম বুঝছি, বাট আরেকটু বললে যদি ভালো হতো। ইনপুট নিতে হয় তখন কি হবে? কোনটা? সরি, ইউজার থেকে, বুঝি নাই, সরি বাবা, আরেকবার বলেন। ইউজার থেকে ইনপুট নিতে হলে তখন কি করব? মানে এটা তো ও, ডাইরেক্ট। ইউজার থেকে ইনপুট নিতে হলে এখানে লিখবো যে উম কি লিখবো? নাম্বার ইকুয়াল INT ইনপুট নাম্বার দাও, নাম্বার হয়ে গেছে, নাম্বার দাও, নাম্বার দিল, ওই নাম্বারটা জাস্ট আমি এখানে বসাই দেব। ওকে, সো ইউজার থেকে একটা নাম্বার নিলাম, নিয়ে এখানে বসাই দিলাম। এখানে বসাই দেওয়া আর ডিরেক্টলি ভ্যালু বসানো তো একই কথা, রাইট?
সো আগে আমরা ডিরেক্টলি ভ্যালু বসাই দেখে নিই, তারপর আমরা ইউজার থেকে নেবো, কারণ ইউজার থেকে বারবার ইনপুট দিতে আমার কষ্ট লাগে। ওকে, সো আমি 10 দিয়ে দিলাম। সো 10টা আমি এখানে আমার পাস হলো। পাস হওয়ার পর এখানে প্রিন্ট হবে কি, নাম 10। তারপর যেহেতু নামের মধ্যে ভ্যালুটা 10 আছে, সো আমার ফার্স্টের অ্যান্সারটাই কি এটাই প্রিন্ট হয়ে যাবে। তো আমার অ্যান্সারে কি প্রিন্ট হবে, পিজা প্রিন্ট হবে। সো আমি এখন রান করি, রান করলাম। আমার এখানে নামের ভ্যালু কত, 10, অ্যান্সারে কি আসলো, আমার পিজা আসলো। সো এখন আমরা আরেকটা কল করে দেখি। চিপস আসবে কততে, 5-এর যে কোনো বড় নাম্বারে, রাইট? সো আমি যদি 100 লিখি, 100-র জন্য আমার কি আসবে? হুম, 100 দিলে কি আসবে? আমার এখানে কল দিচ্ছি 100 দিয়ে। চিপস আসবে ম্যাম। ওকে, সো রান দে। সো রান দিলাম, আমার এখানে নাম্বার কত আসছে, 100, অ্যান্সারে কি আসছে, চিপস। সো এখন যদি আমি -100 দিয়ে কল করি, ঠিক আছে? সো 5-এর নিচে যে কোনো কিছু কোথায় যাবে, চা বিস্কিটসে যাবে। সো আমি যদি এখান থেকে ভ্যালুটা এখানে গেল, প্রিন্ট হবে কি, নাম -100। তারপর এখানে আসলো, -100 কি 10-এর সমান, না, এখানে আসলো -100 কি 5 থেকে বড়, না, তখন এলসে চলে যাবে, এলসে গিয়ে প্রিন্ট হবে কি, চা বিস্কিট প্রিন্ট হবে। ওকে, সো এখন আমি রান দেই। সো আমার একদম লাস্টেরটা কি আসলো, -100 চা বিস্কিটস। ঠিক আছে, সো এতটুকু কি ক্লিয়ার? সো ভ্যালুটা কিভাবে পাস হচ্ছে এটা। জি ম্যাম। ওকে, সো আমরা আরেকটা ফাংশন লিখি, আবার ফাংশন বানাই, একটা তো বানালামই। সো এবার আমরা ফাংশনের নাম লিখি, আবার ডেফ দিলাম। সো এখন নিজের নামই প্রিন্ট করি, রাইট? আর কিছু নিজের নামে প্রিন্ট করি না, আমি স্টুডেন্ট ইনফো প্রিন্ট করব, স্টুডেন্ট ইনফো। আমার ফাংশনের নাম কি, স্টুডেন্ট ইনফো। সো স্টুডেন্ট ইনফরমেশন যদি আমরা লিখতে নেই, সো স্টুডেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি, নাম, আইডি না সিজিপিএ? কিসে স্টুডেন্টের পরিচয়? হ্যাঁ, স্টুডেন্টের আইডি। কি জিনিস ইম্পর্টেন্ট, আইডি। ওকে, নাম অনেকজন আছে, আমার ক্লাসে 4টা আনাফ আছে, সো নেম ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট, আইডি ইম্পর্টেন্ট। ওকে, সো আমি এখানে আইডি লিখি, ঠিক আছে? সো এখন আমার এখানে ভ্যারিয়েবলটা কি, আমার আইডি। সো আমি যদি এখন এটাকে কল করতে চাই, সো কল করার জন্য আমার এখানে কি বসাতে হবে, তার আইডিটা বসাতে হবে। সো আমি একটা আইডি বসাই দিই, 13 10 10 94। ঠিক আছে, বসাই দিলাম। সো এখন এই আইডিটা আমি যে বসালাম, এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে বসাতে পারতাম না? যদি আমার ইচ্ছা হয় আমি এখানে নিয়ে একটা ভ্যারিয়েবলও রেখে নিতে পারতাম। সো ভ্যারিয়েবলে আমি ডিরেক্টলিও বসাতে পারি, অথবা কি ইউজার থেকে নিয়েও বসাতে পারি। সো ইউজার ইনপুট লিখলাম, নিয়ে আমি এখানে রাখলাম আইডিটাকে। ঠিক আছে, আমি এখানে কি টাইপে রাখলাম, ইন্টিজার ফর্মে রাখলাম। সো এই আইডিটাকে আমি এখানে দিয়ে ফাংশনটা আমি কল করছি। সো এখানে এই ভ্যালুটা গিয়ে কোথায় বসছে, এই আইডিতে বসছে। ঠিক আছে, সো আইডিতে আসলো, আসার পর আমি একটু প্রিন্ট করি আমার আইডি, তারপর হচ্ছে আইডি। ঠিক আছে, সো এখন আমি এটা রান করে দেখি কোডটা কাজ করছে নাকি। রান করলাম। সো আইডি যেটা আমি পাস করেছিলাম ওইটাই কি আমার এখানে প্রিন্ট হয়ে দেখাচ্ছে। ওকে, সো আমি যদি চাই সিমিলারলি আরো আইডি প্রিন্ট করতে পারি। একজনের আইডি বলেন, একটা আইডি বলেন, একটা আইডি বলেন, ডামি আইডি। Miss 0201058. 0108, ঠিক আছে, Two ডান। 20. Okay. ওকে, 20, হ্যাঁ 20, হুম, 201058। ওকে, সো এটা আমি আরেকটা আইডি দিলাম। সো রান। সো এই আইডিটাও কি আমার এখানে প্রিন্ট হয়ে দেখাচ্ছে। এখন স্টুডেন্টের কি শুধু আইডি আছে, শুধু আইডি নেই, আরো কি কি আছে, তার নাম আছে, তার সিজিপি আছে। সো এখন পর্যন্ত আমরা কি শিখলাম, যে শুধু একটা জিনিস পাস করা যায়। সো একটা জিনিস পাস করছে, ওটা গিয়ে কি এখানে আমার ক্যাচ হচ্ছে। সো একসাথে কি আমি মাল্টিপল জিনিস পাস করতে পারি? হ্যাঁ, ওইটাও পসিবল। সো মাল্টিপল জিনিস পাস করতে হলে ওটাকে আমার কমা কমা দিয়ে লিখতে হবে। তো ফার্স্টে আমি আইডি দিলাম, কমা দিলাম, তারপর তার নাম দিই। এটাকে একটু কমেন্ট আউট করে রাখি, না হলে এটা কার আইডি, এটা কার আইডি ছিল, 1058 কার আইডি?
ওকে যান, নাম নাম বলে সমস্যা না, আমি লিখে দেই। এটা মিস্টার জেমস বন্ডের আইডি, মিস্টার জেমস বন্ড। ওকে, বাট মিস্টার জেমস বন্ডের আইডি হলে 007 হওয়া দরকার, নাহলে সুন্দর হয় না। ওকে, সো জেমস বন্ডের আইডি হচ্ছে 007, তার নাম হচ্ছে মিস্টার জেমস বন্ড। সো যেহেতু সে জেমস বন্ড, তার সিজিপিএ কত হবে? স্যার সিজিপিএ অবশ্যই 4.0 হবে। ওকে, সো এখন আমার কয়টা জিনিস আছে? আমার তিনটা জিনিস। ফার্স্টে আইডি, তারপর নাম, তারপর কি? তার সিজিপিএ। সো যেহেতু এখানে আমি তিনটা জিনিস পাস করছি, তিনটা জিনিসকে ধরার জন্য কয়টা লাগবে? আমার তিনটা ভ্যারিয়েবল লাগবে। তো এখানে আমি যেই অর্ডারে ভ্যালুগুলো পাস করছি, ঠিক ওই অর্ডারে আমার কি এখানে প্যারামিটারের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, তো এই প্রতিটাকে আমরা বলে থাকি আর্গুমেন্টস। ওকে, আর এগুলোকে বলা হয় প্যারামিটার। ওকে, সো এই প্যারামিটারের মধ্যে আমার একটা একটা করে বসবে। সো প্রথমে কি ছিল? আইডি, তারপর আমার কি ছিল? নেম ছিল, তারপর আমি নেমটা বসিয়ে দেই। তারপর আমার কি ছিল? আমার সিজিপিএ ছিল, তারপরটা আমি সিজিপিএটা লিখে ফেলি। তো যেখানে আমি যেই অর্ডারে দিচ্ছি ওই অর্ডারে গিয়ে কি এখানে আমার বসে যাচ্ছে। তো এখন যদি আমি প্রিন্ট করি আমার আইডি এত, তারপর আমার নেম, নেম দিয়ে দিলাম, তারপর আমার সিজিপিএ। ঠিক আছে, আমার সিজিপিএ। ওকে, সো আমি যদি এখন এখান থেকে কোডটা রান করি, সো আমার এটা গিয়ে ডিরেক্টলি আইডিতে বসবে, এই নামটা গিয়ে ডিরেক্টলি নেমে বসবে, সিজিপিএটা গিয়ে আমার সিজিপিএ তে বসবে। তারপর কি হবে? এগুলো আমার প্রিন্ট হয়ে যাবে। তো আমি রান দিই, রান দিলাম। আমার আইডি 007, আমার নেম মিস্টার জেমস বন্ড, আমার নেম, ও দুইটা নেম হয়ে গেছে। আমার সিজিপিএ হবে, আমার সিজিপিএ 4.0। ওকে, সো এখন সিমিলারলি আমি আরো ফাংশন কল করতে পারি। সো মিস্টার জেমস বন্ড, মিসেস জেমস বন্ড বানাই। মিসেস জেমস বন্ড হচ্ছে 0077। ওকে, সো যেহেতু উনি মিসেস জেমস বন্ড, সো ওনার সিজিপিএ হবে 3.99। ঠিক আছে, সো এটা সিমিলারলি এটা গিয়ে আমার আইডিতে বসবে, নেমটা গিয়ে আমার এখানে বসবে, সিজিপিএটা গিয়ে আমার সিজিপিএর ভ্যারিয়েবলে বসে যাবে। ওকে, সো রান দিলাম। সো রান দেওয়ার পর সিমিলারলি আমার এখানে প্রিন্ট হয়ে আসলো। এখন কোনো কারণে যদি আমি ভুলে ভ্যারিয়েবল গুলো অর্ডার আমি উল্টাপাল্টা দেই, যেমন এখানে আমার নাম আছে, নামটা কি মাঝখানে ছিল, নামটা যদি কোনো কারণে আমি একদম ফার্স্টে দিয়ে দেই, ঠিক আছে, আইডিটা মাঝখানে দিয়ে দেই, তো কোড তো আর পড়তে পারে না, ঠিক না, যে আমি এখানে ওই নাম লিখছি নাকি এখানে আইডি লিখছি। তো সে তখন কি করবে? সে কিছুই দেখবে না, ডিরেক্টলি এরকম ম্যাপিং করবে। ঠিক আছে, ম্যাপিং করে কি করবে? আইডিটা বসে যাবে নেমে, আর মিস্টার জেমস বন্ড বসে যাবে আইডিতে, আর সিজিপি এর জায়গায় থাকবে। তো তখন রান দিলে কি হয় আমরা একটু দেখি। ওকে, সো আমার এখন কি আসতেছে? আমার নেম হচ্ছে 007 আর আইডি হচ্ছে মিস্টার জেমস বন্ড। সো আমাদের এখানে অর্ডারটা মেনটেন করা কি? আমাদের অর্ডারটা মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো এখানে এই যে এই জায়গাটা কোড লেখার জায়গাটা, এখানে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো কোডই লিখতে পারেন। ঠিক আছে, তো এখানে যে কোনো প্রকার ক্যালকুলেশনও কি আপনার করা যাবে। ওকে, সো এতটুকু কি ক্লিয়ার? Yes, ma'am. ওকে, তো তাহলে হচ্ছে আমি এখন আরেকটা ওই যে পয়েন্টে যাব। বলেন। আর্গুমেন্ট আর কি বলেছিলেন ম্যাম? ওই যে দুইটা প্যারামিটার কি যেন এই যে নাম? এগুলোকে প্রতিটাকে বলা হয় আর্গুমেন্টস, ইয়েস ম্যাম। আর পুরাটাকে বলা হয় প্যারামিটার। আচ্ছা ম্যাম, নেমের রেসপেক্টিভলি যে নিচে দিচ্ছেন ওগুলো কি বলে মানে? এগুলাকে একই হ্যাঁ জিনিসই হ্যাঁ। বলে, প্যারামিটার। আচ্ছা 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 আর এখানে হচ্ছে সেম নামের আপনার মাল্টিপল ফাংশনও থাকতে পারে। ঠিক আছে, তো আপনার ওরা ডিটেক্ট করে কিভাবে? ওরা ডিটেক্ট করে আপনার এই মানে প্যারামিটার দেখে বা সিগনেচার দেখে। ঠিক আছে, তো আমার জি এখানে দেখেন আমি শুধু একটা লিখলাম, শুধু নেম লিখলাম। ঠিক আছে, তো আমার এখানে কি দুইটা ফাংশন আছে। একটা ফাংশন কি স্টুডেন্ট ইনফো, কয়টা ভ্যালু আছে আমার? তিনটা আছে প্যারামিটারের মধ্যে। আর এখানে কি আমি একটা লিখলাম।
ঠিক আছে, সো আমার এটাও কাজ করবে, এটাও কাজ করবে। সো আমি এখন এটাকে কল করি। নেমে থাকো। ওকে, সো রান করলাম, রান করার পর টাইপ হলো 6 1 position argument but 3 were given. ওকে, স্টুডেন্ট ও সরি, আমি যেটা বলছিলাম ওটা আমি জাভাটা বলে ফেলছিলাম। জাভাতে এরকম করা যায় বাট পাইথনে এরকম করা যায় না। ওকে, সো পাইথনের জন্য ফাংশন নেমটা কি করতে হবে, আমাদের ইউনিকে দিতে হবে। আমার এখনো জাভার সাথে গরমিল লেগে যায়। ওকে, তো আমাদের কি করতে হবে, যে সেম সেম করে দিতে হবে। আর এই জিনিসটাকে যে বলা হয়, এটাকে বলা হয় আপনার ফাংশনের সিগনেচার। ঠিক আছে, তো এটাকে দিয়ে হচ্ছে ফাংশনের, মানে সবার তো একটা হ্যান্ড রাইটিং সিগনেচার থাকে না, তো এগুলাকে বলা হয় আপনার ফাংশনের কি সিগনেচার বলা হয়। ওকে, তো ওকে ম্যাম। এটা একটা গেল। আরেকটা জিনিস আছে, সো এখানে আমরা এখন পর্যন্ত যতগুলো জিনিসপত্র করলাম সবকিছু আমার প্রিন্টিংটা হচ্ছে কোথায়? প্রিন্টিংটা হচ্ছে কিন্তু আমার এই ফাংশনের ভিতরে, রাইট? ফাংশনের বাইরে কি কিছু হচ্ছে? মানে এই জায়গায় তো কিছু হচ্ছে না, রাইট? আমার সবগুলো প্রিন্টিং হচ্ছে কোথায়? আমার ফাংশনের ভিতরে হচ্ছে। সো হোয়াট ইফ আমি কোনো প্রকার ক্যালকুলেশন করতে চাচ্ছি, যেমন আপনাদের কতগুলো প্রশ্ন ছিল না, যে এরিয়া ক্যালকুলেশন করো, বা কি ছিল আর, ওয়েট, আর কি ছিল, ও হ্যাঁ, ওই যে পারফেক্ট নাম্বার ডিটেক্ট করো, প্রাইম নাম্বার ডিটেক্ট করো, রাইট? সো এই যে এগুলা ক্যালকুলেশন গুলা করা, সো আমাকে এরকম বলতে পারে না যে আপনি হচ্ছেন একটা ফাংশন লিখেন, এখান থেকে সবগুলো প্রাইম নাম্বার ডিটেক্ট করেন, ডিটেক্ট করে জাস্ট আমাকে ওই নাম্বার গুলো জানাই দেন, কোথাও কিছু প্রিন্ট করতে হবে না, বা একটা লিস্ট বানায় রিটার্ন করেন। ঠিক আছে, তো এরকমও কিন্তু করা যায়। তো এখানে যে শুধুমাত্র ভ্যারিয়েবলই রাখা যাবে এরকম কোনো কথা নাই, আপনি এখানে চাইলে একবারে লিস্টও পাস করতে পারবেন। ঠিক আছে, সো এখানে আমি এতক্ষণ পর্যন্ত কি পাস করলাম, আমি শুধু একটা একটা করে ভ্যালু পাস করলাম, রাইট? তো আমি চাইলে একসাথে অনেক কিছু পাস করতে পারি, তার মানে কি কালেকশন টাইপের ডাটা টাইপও কি আমরা পাস করতে পারি। তো আমি এখানে লিখি ডেফ কুইজ মার্ক প্রিন্টিং। আর কিছু মাথায় আসতেছে না, কুইজ মার্কস না, হ্যাঁ কুইজ এভারেজ না, কুইজ ম্যাক্স, হ্যাঁ কুইজ ম্যাক্স ভ্যালু। ওকে, কুইজ ম্যাক্স ভ্যালু। ওকে, ম্যাক্স ভ্যালু। আর কি লিখবো, হ্যাঁ ঠিক আছে, ফাংশনের নাম হয়েছে, আর কিছু মাথায় আসতেছে না আমার। ওকে, সো আমি হচ্ছে চাচ্ছি কুইজের ম্যাক্সিমাম ভ্যালুটা ডিটারমাইন করবে। সো আমি হচ্ছে মার্কস নামের একটা লিস্ট বানাইলাম। ঠিক আছে, সো এই লিস্টের মধ্যে আমি অনেকগুলো কুইজের মার্কস দেই। একটার মধ্যে -5 পাইছে, একটার মধ্যে 5 পাইছে, একটাতে 10 পাইছে, একটাতে একটা রসগোল্লা পাইছে। ঠিক আছে, আর একটা মার্কস দিয়ে দেই। ধরলাম একটাতে লাকিলি আর 10 পেয়ে গেছে। তো এগুলা কি আমার কুইজের মার্কস গুলো। তো আমি চাচ্ছি এখান থেকে আমার ম্যাক্সিমাম ভ্যালু যেটা ওইটা ডিটারমাইন করব। তো এটা ডিটারমাইন করার জন্য আমি কি করতে চাচ্ছি, এই ফাংশনটা ইউজ করতে চাচ্ছি। তো আগে কি করতাম, আমি একটা একটা করে আমি ভ্যালু পাস করতাম, রাইট? তো একটা একটা করে ভ্যালু পাস করলে আমার এখানে কি 5টা আছে, তো 5বার ভ্যালু পাস করতে হবে। তো 5টা ভ্যালু পাস করার জন্য আমার এখানে ভ্যারিয়েবল কয়টা লাগবে, 5টা লাগবে। এখন হোয়াট ইফ আমার এখানে আরো আছে, এখানে প্রায় 20টার মতো আছে। ঠিক আছে, তো 20টা ভ্যালু থাকলে 20টাকে পাস করার জন্য কি আমি 20টা ভ্যারিয়েবল লিখবো? এটা অনেক বেশি হয়ে যাচ্ছে না? তো এটা করার জন্য আমরা কি করতে পারি, এটা করার জন্য আমরা যে জিনিসটা করতে পারি, আমরা ডিরেক্টলি এখানে এবার লিস্টটাকে দিয়ে দিব। ওকে, সো আমি এখানে কুইজ মার্কস ভ্যালু লিখলাম, আমি এখানে মার্কস নামের লিস্টটাকে পাস করে দিলাম। ঠিক আছে, সো এই যে লিস্টটাকে পাস করলাম, এই লিস্টটা এখন কোথায় চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে। সো এখানে আমি এলএসটি লিখলাম, সো এখানে প্রিন্ট করে দেখি অ্যাকচুয়ালি আসছে নাকি, রাইট? সো এখানে প্রিন্ট করি মার্কস এলএসটি। ওকে, সো এখান থেকে পুরো লিস্টটা আমি কি করলাম, এখানে ভ্যারিয়েবলের মধ্যে রেখে পাস করে দিলাম। তো এখান থেকে পাস করলাম কি আমি মার্কস গুলো, গিয়ে কোন ভ্যারিয়েবলে জমা হলো, জমা হলো লিস্ট নামের ভ্যারিয়েবলে। সো তারপর এখানে আমি প্রিন্ট করছি। সো আমি প্রিন্ট করলাম, প্রিন্ট করার পর কি আমার পুরো লিস্টটা দেখাচ্ছে।
তো এখন আমার ফাংশনে কি চাচ্ছে, ম্যাক্সিমাম কুইজের ভ্যালু ডিটারমিনেশন করার জন্য। তো ওটা করার জন্য আমি কি করব, লিস্টের ফার্স্ট যে ভ্যালুটাকে আছে ওইটাকে আমি ম্যাক্স ধরে নেই। সো ওইটাকে আমি ম্যাক্স ধরে নিলাম। তারপরে কি করব, বাকি যেগুলো আছে ওগুলোর সাথে কম্পেয়ার করে করে দেখব যে কোনটা ম্যাক্স। in lst if num is greater than max, then max equal num। ওকে, আর তো কিছু নাই। তারপর হচ্ছে এখানে আমি প্রিন্ট করে দেব ম্যাক্সিমাম 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 কুইজ ভ্যালু ইজ কমা ম্যাক্স। ঠিক আছে, তো এই কোডটা তো সবাই আমরা পারি, এটা তো বুঝাইতে হবে না, রাইট? এখানে কি হচ্ছে, এটা থেকে কারো কোনো কনফিউশন আছে এই ভিতরের যে কিভাবে ম্যাক্সিমাম কোড ম্যাক্সিমাম মার্কস আমি ডিটেক্ট করলাম? নো ম্যাম। ওকে, সো আমি কি করলাম, এখান থেকে লিস্টটা চলে গেল, লিস্টের থেকে ম্যাক্স মার্কসটা আমি ডিটারমাইন করলাম, ডিটারমাইন করার পর আমি এখানে প্রিন্ট করে ফেলছি। ওকে, সো আমি এখন রান করি, রান করলাম। সো আমার এখানে ম্যাক্স কত ছিল, 10, তো 10 দেখাচ্ছে। সো আমি যদি এখানে লিস্টটাকে চেঞ্জ করে লিখি, সো এখন আমি ভ্যারিয়েবল না লিখে ডিরেক্টলি লিস্ট বসাই দিতেছি, কারণ আমি খুবই লেজি হয়ে গেছি। সো এখানে আমি চেঞ্জ করে এখানে আমি 1000 দিয়ে দিই। 1000 না, 10000 হয়ে গেছে কোনো কারণে। সো আমার এখন এটার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, 10000 হবে। সো আমি রান দিই, আমার এখানে ভ্যালু কত দেখাচ্ছে, 10000 দেখাচ্ছে। এখন যদি আমি আবার এটাকে কল করি, এখন আমি সবগুলো ভ্যালু পাল্টাই দিই, এটা মাইনাস, এটা -50 বানাই দিই এটাকে, এটা মাইনাস, এটা 50 থাকুক, হ্যাঁ এটা -50, এটা -1000, এটাকে -10, এটা বাদ দিয়ে দিই, এটা রাখবোই না আমি এটাকে, এটাকে -7। ওকে, সো এটার মধ্যে ম্যাক্স কে, এখন এটার মধ্যে ম্যাক্স হচ্ছে কত আমার 6, রাইট? তো আমার এটার জন্য এখন অ্যান্সার কি দেখাবো, লাস্টেরটার জন্য আমাকে দেখাবে অ্যান্সার 6। ওকে, তো এখনো আমার এই যে প্রিন্টিংটা হচ্ছে, প্রিন্টিংটা কোথায় হচ্ছে, আমার ভিতরে হচ্ছে, কোথায়, ফাংশনের ভিতরে। ওকে, তো এখন হোয়াট ইফ আমি চাচ্ছি যে ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়ার পরে আমি ওইটা দিয়ে আরো কোনো একটা কাজ টাজ করব, ঠিক আছে? লাইক আমি ডিটারমাইন করতে যাচ্ছি যে কুইজে 10 পাইছে ম্যাক্সিমাম ভ্যালু, তার মানে সে খুব ভালো স্টুডেন্ট, ঠিক আছে? তো ওরকম কিছু একটা করতে চাচ্ছি আমি। তো ওইটা করার জন্য কি লাগবে আমার, আমার এই যে ক্যালকুলেশনটা কি আমি সবার জন্য করতে পারি। তো এটার জন্য কি আমার ভ্যালুটা কোথায় লাগছে, বাইরে লাগছে। সো বাইরে নেওয়ার জন্য আমার কি করতে হবে, এটা থেকে কিছু একটা রেজাল্টটা বাইরে পাঠাইতে হবে, ঠিক না? এটা তো কোথায়, আমাদের মেইনে। আর এটা কিসের ভিতরে, আমার ফাংশনের ভিতরে, ঠিক আছে? এটা হচ্ছে কোডের মেইন জায়গাটা, মানে মেইন ব্লক। ওকে, আর এটা হচ্ছে কিসের ভিতরে, আমার ফাংশনের ভিতরে। তো এখান থেকে কিছু পাঠানোর জন্য আমাদের কিওয়ার্ড ইউজ করতে হয়, ঠিক আছে? এখন যদি আমি এখানে প্রিন্ট না দিই তাহলে এখানে কিন্তু আর কিছুই দেখা যাবে না। তো এখান থেকে কিছু আমার এই যে কোডের মেইন জায়গা, এটা হচ্ছে কোডের মেইন ব্লক। ওকে, আর এটা হচ্ছে ফাংশন ব্লক। ওকে, সো আমি ফাংশন ব্লক থেকে কিছু আমি মেইন ব্লকে পাঠাতে চাচ্ছি। মেইন ব্লক কোন জায়গাটা, যেখান থেকে আমি ফাংশনটাকে কল করছিলাম, ঠিক আছে? সো মেইন ব্লকে পাঠানোর জন্য আমার যে কিওয়ার্ডটা ইউজ করতে হয় ওটার নাম হচ্ছে রিটার্ন। ওকে, সো এখানে আমি রিটার্ন লিখে যেটাই লিখবো না কেন ওইটা কোথায় চলে আসবে, আমার এই জায়গায় চলে আসবে, ঠিক আছে? তো আমরা এই এক্সাম্পলটা না দেখে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দেখি। ডেফ নাম দাও না, আম, এই আমার মাথায় না কিছু আসতেছে না, কি ফাংশনের নাম দেওয়া যায়? ওয়েট, চিন্তা করতেছি। ওকে, চকলেট নেম, আমার কিছু আসতেছে না মাথায়। ডেভ চকলেট নেম, ঠিক আছে, এটার নাম হচ্ছে ডেভ চকলেট নেম। সো আমি এখানে যাই লিখবো ওইটা কি রিটার্ন চলে আসবে। ওকে,
সো আমি এখানে রিটার্ন পাঠাতে চাচ্ছি। সো আমার এই যে ডেফ চকলেট নেম এটা ডিপেন্ড করবে আমার নাম্বারস এর উপর। ওকে, ঠিক আছে। সো আমি যদি 1 দেই, সো ইফ দ্য নাম্বার ইজ ইকুয়াল 1, তখন আমাকে বলবে কিটক্যাট, ঠিক আছে। সো রিটার্ন দেবে আমাকে কিটক্যাট। যদি এলস হয়, 1 ছাড়া যাই হয় ওটার জন্য রিটার্ন করবে আমাকে নো চকলেটস। ওকে, তো যেহেতু আমি এখানে নাম দিয়ে চেক করতেছি, তার মানে কি আমাকে এখানে নামের ভ্যালু পাঠাইতে হবে। সো এখানে আমি 5 পাঠালাম, এখানে আমি একটা নামের ভ্যারিয়েবল লিখলাম। ওকে, তো এই যে আমি একটা ছোট্ট ফাংশন লিখলাম, এটা কি করতেছে, এখানে আমি একটু আগের মতো ডিফাইন করলাম, ডেফ লিখলাম, দেন আমি ফাংশনের নামটা লিখলাম, দেন আমি একটা ভ্যালু লিখলাম। তো এখানে আমি যে কলটা করছি, কলের মধ্যে আমি কত লিখলাম, 5 লিখলাম। তো এই 5টা কোথায় যাচ্ছে, এই ফাংশন নেম ধরে এটার মধ্যে চলে গেল। তো এখানে আমার নামের মধ্যে কত বসতেছে, 5 বসতেছে। তো এখানে আসলো, এখন নাম কি ইকুয়াল 1, নামের মধ্যে কত আছে 5, 5 কি ইকুয়াল 1, অবভিয়াসলি নট। সো এই জিনিসটা আমার কি আসলো, ফলস আসলো। যেহেতু এটা ফলস আসছে, সো আমি কোথায় যাব, ফলস আসলে আমরা এলসে যাই। সো আমার রিটার্ন আসবে কি, রিটার্ন আসতেছে আমার নো চকলেটস। তো এই যে নো চকলেটস লেখাটা, এটা কোথায় যাবে, ডিরেক্টলি আমরা যে জায়গায় কল করছি ঠিক কলের জায়গাটায় যাবে, ঠিক আছে। তো এখান থেকে কোথায় যাবে, ঠিক এই জায়গাটায় আমার চলে আসবে। তো আমি এখন কোডটা রান করি, রান দিলাম। এখানে যে আউটপুট দেখাচ্ছে, আউটপুটটা কিন্তু অন্যভাবে দেখাচ্ছে, যে এটা কিন্তু জুপিটারের আউটপুট, এটা কিন্তু অ্যাকচুয়াল আউটপুট না। ওকে, অ্যাকচুয়াল আউটপুট আসলে আপনার এই যে দেখেন এখানে যে লেখাগুলো আসছিল, এখানে কি আপনার এরকম কোটেশন মার্কস টার্কস দিয়ে লেখা ছিল, বা এরকম পাশে দিয়ে লাল রঙের আউট আসে না। সো এটা অ্যাকচুয়ালি জুপিটারের লেখাটা আসছে। সো অ্যাকচুয়ালি এখানে কোনো প্রকার আউটপুট আসছে না। সো যেমন আমি এখানে 1 লিখি, 1 লিখলে আমার এখানে আউটপুট কত আসার কথা, কিটক্যাট, ঠিক আছে। সো আমি এটাকে রান দিয়ে দেখাচ্ছি, রান দিলাম। সো আমার এখানে কি ওই নো চকলেটস দেখাচ্ছে। সো এটা হচ্ছে জুপিটারের বাই ডিফল্ট লেখা আছে। সো আপনার লাস্টে যে কলটা থাকে ওইটাই এখানে দেখায়। তো আমি যদি লাস্টে এখানে কিছু না লিখে শুধু আমি 1 দিয়ে রান করতাম, তাহলে 1ই দেখাইতো। ওকে, সো এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রিন্টিং হচ্ছে না, এটা জুপিটার থেকে আসতেছে। ওকে, সো এখন এটা কেন হচ্ছে, আমার এই যে কিটক্যাটটা কি এখানে যাচ্ছে না, কিটক্যাটটা অবশ্যই যাচ্ছে। ওকে, সো কিটক্যাটটা আমরা কেন দেখতে পাচ্ছি না, বাট এখানে তো আবার মাঝে মধ্যে দেখাচ্ছিল, রাইট, যে লেখা তো আসতেছে একটু একটু, তার মানে আউটপুটটা আসছে বাট ইউজার দেখতে পাবে না, ঠিক আছে। তো ইউজারকে দেখাইতে হলে আমাদের কি করতে হবে, ইউজারকে দেখাতে হলে আমাদের প্রিন্ট নামের ফাংশনটা ইউজ করতে হবে। আনলেস আমরা প্রিন্ট নামের ফাংশনটা ইউজ করছি, আমরা কি কিছুই দেখতে পাবো না। সো আমার কি করতে হবে, এখান থেকে যে ভ্যালুটা আসলো ওটাকে দেখার জন্য আমার প্রিন্ট লিখতে হবে। আমি যদি প্রিন্ট কমান্ডটা লিখি তখন কি হলো, তখন সে এই যে এখানে 1টা গেল, এখানে বসলো, এখানে আমার কি ম্যাচ করলো, দেন রিটার্ন আসলো কি কিটক্যাট। তো এই কিটক্যাট লেখাটা এই পুরাটা কেটে আমার এই জায়গায় কি বসে যাবে, কিটক্যাট। তো আমার আউটপুটে কি লেখা আসবে, কিটক্যাট। তারপর আমি যদি এখানে আবার প্রিন্ট লিখে রাখি, তখন কি হচ্ছে, সে 5 নিয়ে গেল, এখানে বসলো, এখানে আমার ফলস হয়ে গেল, দেন আমি এলসে চলে আসলাম, দেন আমার এখানে ভ্যালুটা কি চলে আসলো, নো কিটক্যাট। সো এটা কেটে আমার বসে যাচ্ছে কত, নো কিটক্যাট। সো ফাইনালি আমার আউটপুট কি আসবে, কিটক্যাট এন্ড নো চকলেটস। ওকে, তো আমাদের রিটার্ন স্টেটমেন্টের কাজটা কি, আমার রিটার্ন স্টেটমেন্টটা হচ্ছে এই ফাংশনের মধ্যে যে কোনো প্রকার, আমি তো এখানে ডিরেক্টলি স্ট্রিং পাঠাচ্ছি, রাইট, স্ট্রিং না পাঠিয়েও আপনি ক্যালকুলেশন করে যে কোনো ভ্যালু পাঠাতে পারবেন, ঠিক আছে। মোট কথা আমার যা ইচ্ছা, ঠিক আছে, যে কোনো প্রকার ভ্যালু আমি কি করতে পারি, এখান থেকে আমার কোডের মেইনে পাঠাতে পারি, আমি ফাংশন বডি থেকে কোডের মেইন বডিতে কি পাঠিয়ে ফেলতে পারি। বাট মেইন বডিতে পাঠিয়ে ফেললে ওইটাকে দেখার জন্য আমার কি ইউজ করতে হবে, আমার প্রিন্ট নামের ফাংশনটা অবশ্যই ইউজ করতে হবে। প্রিন্ট ছাড়া আমরা পুরা কোডের কিছুই দেখতে পাবো না। ওকে, তো এখন আমি রান দিলাম,
আমার এখন কি একটু আগে যে লেখাটা ছিল লাল বা পাশে লাল রঙের, ওটা কি গায়েব হয়ে গেল, এবং আমার আউটপুট কি আসলো, কিটক্যাট এন্ড নো চকলেটস। ওকে, সো সিমিলারলি আমার এখানে আমি কি করতে পারি, এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা যে আমি বের করেছিলাম, ম্যাক্সিমাম ভ্যালুটা আমি এখানে প্রিন্ট না করে আমি কি রিটার্ন করে দিতে পারি। ঠিক আছে, সো রিটার্ন করলে কি হলো, এটা আমার এখানে এসে জমা হলো। সো এই যেখানে এসে জমা হচ্ছে ওটাকে দেখার জন্য কি করতে হবে, আমাকে প্রিন্ট দিতে হবে। সো প্রিন্ট দিলে আমি কি ভ্যালুটাকে দেখতে পাবো। সো আমি রান দিলাম, রান দিলে আমাকে কত দেখাচ্ছে, আমাকে 6 দেখাচ্ছে। ওকে, এখন কি বললাম আমি, এখানে যে রিটার্ন আসছে এটাকে আমি কি যে কোনো ভ্যারিয়েবলও জমা রাখতে পারি। সো স্টুডেন্ট ম্যাক্স ভ্যাল, ঠিক আছে, আমি একটা ভ্যারিয়েবল লিখলাম, লিখে আমি এই ভ্যালুটাকে জমা রাখলাম। জমা রাখার পর আমি চাইলে এখানেও আমি আরো কোড লিখতে পারি। যেমন আমি চেক করলাম, যদি স্টুডেন্ট ম্যাক্স ভ্যাল ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 10 হয়, তাহলে প্রিন্ট ভালো স্টুডেন্ট, আদারওয়াইজ এলস অ্যাভারেজ স্টুডেন্ট। ওকে, তো এখন আমি রান দিই, আমার এখানে কত আসছে, আমার এখানে স্টুডেন্ট ম্যাক্স ভ্যালু ছিল কত, 6। দ্যাটস ওয়াই আমাকে কি দেখাচ্ছে, আমাকে দেখাচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট। ওকে, সো এখন যদি আমি এটা না দিয়ে এটার মধ্যে এই জিনিসটা রাখতাম, এখানে আমার ম্যাক্সিমাম কত ছিল, 1000। সো যে স্টুডেন্ট কুইজে 1000 পাচ্ছে সে কি অবভিয়াসলি ভালো স্টুডেন্ট। তো এখন যদি আমি রান দেই তাহলে আমার লেখা কি আসবে, ভালো স্টুডেন্ট। ওকে, সো এখন আমরা যদি চাই একসাথে কি মাল্টিপল ভ্যালুজও এখানে পাস করা যায়, তো এখানে আমি কি রাখলাম, ম্যাক্স রাখলাম। সিমিলারলি ইফ আই ওয়ান্ট আমি মিনিমামটাও রাখতে পারি। সো এখানে আমি আরেকটা কন্ডিশন দেই, এলিফ যদি নাম ইজ লেস দ্যান মিনিমাম হয়, তাহলে মিনিমামে বসে গেল আমার নাম। ঠিক আছে, তো এখন আমার কয়টা ভ্যালু, এখন আমার রেজাল্ট কয়টা, রেজাল্ট আমার দুইটা, একটা কি ম্যাক্স আর একটা কি মিন। এখন একটা ভ্যালু তো পাঠাইতে পারি, দুইটা ভ্যালু কিভাবে পাঠাবো আমরা, একটা ভ্যালু তো আমরা ইজিলি পাঠাতে পারি, রাইট। তো এখন দুইটা ভ্যালু কিভাবে রিটার্ন পাঠাবো, এটা একটা মানে নতুন প্রবলেম হয়ে গেল না। তো এই নতুন প্রবলেমটাকে কিভাবে সলভ করতে পারি আমরা, একটা ভ্যালু রিটার্ন পাঠানো তো দেখলাম, এখন আমার রেজাল্ট কয়টা, দুইটা, আমি চাচ্ছি দুইটাকে রিটার্ন পাঠাবো। এখন দুইটাকে রিটার্ন পাঠানোর জন্য কি করা যায়, হুম, দুইটাকে রিটার্ন পাঠানোর জন্য আপনার যে কাজটা করতে হবে ওইটাকে হচ্ছে টাপল প্যাকিং। ওকে, সো টাপল আনপ্যাকিং করা আমরা শিখেছি না। টাপল আনপ্যাকিং এর জন্য আমরা কি করতাম, টাপল আনপ্যাকিং এর জন্য আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবল নিতাম, যতগুলো টাপলের মধ্যে ভ্যালু আছে, ধরলাম টাপলের মধ্যে আমার 1 আছে 2 আছে, সো দুইটা ভ্যালু আছে আমার টাপলের মধ্যে, সো তাকে আনপ্যাক করার জন্য আমার ভ্যারিয়েবল কয়টা লাগতো, দুইটা লাগতো। ওকে, সো সেম জিনিসটা আমরা এখানে করতে চাচ্ছি। ঠিক আছে, এখানে আমরা কি করব, এখানে আমরা অপোজিটটা করব। অপোজিটটা কি করছি আমরা, এখানে হচ্ছে আমার টাপল বানাবো। টাপলটা কার থেকে বানাবো, টাপলটা হচ্ছে আমি বানাবো দুইটা ভ্যালুকে দিয়ে। তো দুইটা ভ্যালু লিখে আমি যদি তাদের সাথে দিয়ে ঠিক এভাবে করে জাস্ট ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে সে কি হয়ে যাবে, একটা আমার টাপল হয়ে যাচ্ছে। ওকে, তো আমার এখানে ভ্যালু কয়টা, দুইটা ছিল, একটা ম্যাক্সিমাম একটা কি মিনিমাম। তো এই দুইটাকে নিয়ে আমি একটা টাপল বানাই ফেলি। তো আমি একটা রেজাল্ট নামে টাপল বানাচ্ছি। ঠিক আছে, তো টাপল বানানোর জন্য কি ইউজ করতে হয়, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, দেন আমি ম্যাক্স রাখলাম, মিন রাখলাম। ওকে, তারপর তারপর দুইটাকে আমি একসাথে এখানে রেজাল্টে আমি প্রিন্ট করে দিলাম, মানে রিটার্ন পাঠিয়ে দিলাম। তো এখন আমার কি এগুলো তো লেখা আসবেই, সাথে দিয়ে আমার এখানে কি প্রিন্ট হবে যে টাপলের মধ্যে আমার কি কি আছে। সো রেজাল্ট কমা রেজাল্ট। ওকে, সো এখন যদি আমি রান দেই, কেন দেখাচ্ছে রেজাল্ট ইজ নট ডিফাইন্ড, ও আমি তো ভ্যারিয়েবল ভুল লিখছি, এখানে তো রেজাল্ট না, আমি এখান থেকে পাঠালাম কিসে,
রেজাল্টে। সো রেজাল্টটা এসে কোথায় জমা হচ্ছে? এই পুরাটা জায়গা কেটে রেজাল্টের ভ্যালুটা জমা হচ্ছে, এই টাপলটা। সো টাপলটা গিয়ে আমি কোথায় রাখতেছি? স্টুডেন্ট ম্যাক্স ভ্যালু রাখতেছি। সো ম্যাক্স ভ্যাল কি অ্যাপ্রোপ্রিয়েট ভ্যারিয়েবল? নো। সো এটাকে যদি আমি কেটে স্টুডেন্ট রেজাল্ট লিখতাম তাহলে এটা কি আরো অ্যাপ্রোপ্রিয়েট হতো, কারণ এখানে কি স্টুডেন্টের ম্যাক্সিমাম মিনিমাম আমি কি দুইটা ভ্যালুই রাখছি। সো এটার নাম দিলাম আমি স্টুডেন্ট রেজাল্ট। সো এই স্টুডেন্ট রেজাল্টটাকে আমি সিমিলারলি এখানে আমি প্রিন্ট করে দিলাম। ওকে, সো এখন আমি রান দিলাম। সো আমার এখানে কি দেখাচ্ছে? আমার ম্যাক্সিমাম মিনিমাম দুইটা একসাথে দেখাচ্ছে। এবং এটা আমি কিভাবে নিয়ে আসলাম? এটা আমি টাপল দিয়ে প্যাকিং করে তারপর নিয়ে আসলাম। ওকে, সো আই থিংক এটা অনেক বেশি হয়ে গেছে। সো আমি আপনাদের পুরো ফাংশনে দেখাই দিয়েছি। সো আপনাদের ফাংশনের মধ্যে এতটুকুই আছে কনসেপ্ট। সো আমি যতটুকু দেখাইছি এটা দিয়ে আপনাদের লাইক ফাংশন অ্যাসাইনমেন্টের 5 থেকে 6 পর্যন্ত হয়ে যাবে। 5 থেকে 6 না, সরি, হাফ হয়ে যাবে। তার মানে হচ্ছে 15টা আছে, 7 থেকে 8টা ফার্স্ট হয়ে যাবে, 7 থেকে 8টা। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল, আমাদের যে হ্যাঁ বলেন। ভাইবার যে লিস্ট বলেছিলেন যে দিবেন, মানে এটা কি আজকেই দিবেন ক্লাসে? না আজকে দিব না, ক্লাসে দিব কেন? ও আমি আচ্ছা, মেইল তাহলে করব, কি স্ল্যাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম। মেইল করব ইন্ডিভিজুয়ালি মেইল করব। ওকে ম্যাম। আপনাদের হচ্ছে গুগল মিটের একটা সেশন যাবে এবং ওখানে ডিটেলসে লেখা থাকবে লাইক কি কি করতে হবে আপনার। আর ভাইভা সেশন যেটা, এটা তো আর অন্য সাবজেক্টের না, সিএসসি রাইট। তো সিএসসির ভাইভা সেশনে মেইনলি হচ্ছে আপনাকে কোড করতে হবে, লাইভ কোড করতে হবে। সো আপনাকে ছোট ছোট কোশ্চেন বলবো, সো আপনি বসে বসে কোড করবেন। যেমন আমি বসে বসে কি এখন কোড করতেছি না, আপনারা দেখতেছেন না? তো সিমিলার হবে। সো তখন হচ্ছে আপনারা কোড করবেন, আমি বসে বসে দেখবো। ওকে ম্যাম। ওকে, সো এটা অ্যাকচুয়ালি ভয়ের কিছু না। আর ছোটখাটো ভুল তো হয়ই সবার, আমি লিখতে গেলে আমারই হচ্ছে, তো আপনাদের তো অবশ্যই হবে, ঠিক না? তখন এরর দেখবেন কি বলতেছে বলে আবার ঠিক করে ফেলবেন। অত আহামরি কোনো কঠিন কিছু না। ম্যাম মিস ভাইবার একটা উপরে কি মার্কস থাকবে ম্যাম? মানে অবভিয়াসলি আপনার পুরো মার্কসে ডিপেন্ড করে ভাইবার উপর। যদি ভাইবাতে আপনি ফেল তাহলে হচ্ছে মিডে ফেল। তাহলে ম্যাম যেটা সাবমিট করলাম এটা? ওইটা তাহলে যে রসগোল্লা হয়ে যাবে, কারণ অ্যান্সার তো অনেক ভাবে আসতে পারে। অনেকের বাসায় বোন আছে, ভাই আছে, বাবা মা, অনেক সিএসসি ইঞ্জিনিয়ার্স আছে, বড় ভাই, প্রতিবেশী, কত ভাবে যে অ্যান্সার আসে, ইউ হ্যাভ নো আইডিয়া। আচ্ছা ম্যাম, মিস যেটা আমি করছি এটাই কি আপনাকে একজন এক্সপ্লেন একজন করতে করে হবে? না, আপনাকে হচ্ছে যেটা দেওয়া হয়েছে পরীক্ষায় ঠিক সিমিলার টাইপের আরেকটা কোশ্চেন দেওয়া হবে। অবভিয়াসলি 3টা কোশ্চেন ছিল, 3টা দেওয়া হবে না। ছোট ছোট একটা দুইটা কোশ্চেন জিজ্ঞেস করা হবে, তারপর একটা প্রবাবলি লেন্থি কোশ্চেন জিজ্ঞেস করা হবে। সো ম্যাক্সিমাম হচ্ছে 15 মিনিট, এর বেশি না। এটা কবে হবে ম্যাম? প্রবাবলি সানডে। ওকে ম্যাম। হ্যাঁ জিতু ম্যাম বলেন কি বলছিলেন? সিলেবাস তো ম্যাম ভাইবারটাই থাকবে না? মানে ওই মিডে যতটুকু ছিল ওটুকু হ্যাঁ থাকবে হ্যাঁ, তো? মেয়েটি যতটুকু ছিল অতটুকুই। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ মিস জিতু বলেন। আমি জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে ভাইবা কি সবাইকেই নেওয়া হবে নাকি স্পেসিফিক নো নো কাউকে? নো, স্পেসিফিকলি ইন্ডিভিজুয়ালি আমি চুজ করে ওদেরকে আমি মেইল করে দেবো। আর মেইল যে করব আমি আপনাদের জি সুট এবং পার্সোনাল দুইটাতেই করব। ও আচ্ছা। মিস আমার পার্সোনাল মেইলটা একটু চেঞ্জ করতে হবে, ওটা আমার ভাইয়ারটা দেওয়া, ওর মানে ওর কাছে সব মেইল যাচ্ছে, মানে এইটা আমি কেমনে চেঞ্জ করব? ওইটার জন্য রেজিস্ট্রার অফিসে ওখানে কন্ট্যাক্ট করতে হবে। ও আচ্ছা, তাহলে আপনি জি ওকে, সুইটা তো দিবেন না, তাইলে আর সমস্যা হবে না। হ্যাঁ মানে ওটা আমরা হচ্ছে মানে চেঞ্জ করতে পারবো না, ওটা হচ্ছে আপনার রেজিস্ট্রার অফিসে বললে ওরা চেঞ্জ করে দেয়। আর আর আরেকটা জিনিস হচ্ছে মেক শিওর আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে মোবাইল নাম্বারটাও চেঞ্জ করে ফেলবেন, কারণ যে কোনো প্রকার অ্যানাউন্সমেন্টও কিন্তু আমরা মোবাইলে এসএমএস করে দেওয়া হয়। সো অনেকে দেখা যায় আব্বু আম্মুর নাম্বার দেওয়া থাকে। হ্যাঁ ওইটা মানে অ্যাডমিট হওয়ার সময় ওনারা আব্বু আম্মুর নাম্বারই মানে চেয়েছিল, এই কারণে আম্মুর নাম্বারটাই দেওয়া। এই আব্বু আম্মুরটা চাইনি, হ্যাঁ আমার ওখানে ভাইয়া বললো আলাদা যে আলাদা। অভিভাবকেরটা চাই, এই কারণে ও আমার ভাইয়া আমার আম্মুর নাম্বারটা দিয়ে দিছে। এই ওটা চালাকি করে দিয়ে দিচ্ছে,
ও ওখানে ওখানে অপশন থাকে, লাইক হচ্ছে মানে স্টুডেন্টের নাম্বার, আব্বুর নাম্বার, আম্মুর নাম্বার, সবার নাম্বার চায়। ও আচ্ছা। মানে আমাদের কাছে ফুল লিস্টই থাকে, মানে ফ্যাকাল্টিদের কাছে স্টুডেন্টের নাম্বার, আব্বুর নাম্বার, আম্মুর নাম্বার। সো ওখানে ভাইয়া দেখেন দুই জায়গাতে এই আব্বুর নাম্বার লিখে দিচ্ছে। ও আচ্ছা। আর একটা মিস বলছি যে এই আমাদের মেইলটা কবে আসবে, মানে আমাদের এখানে আবার খুব নেটওয়ার্কের প্রবলেম করে, তো এই কারণে আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি যে শোনেন, মেইলটা আমি শনিবারের মধ্যে পাঠাবো, ঠিক আছে? শনিবারে ধরেন বিকালের মধ্যে পাঠাবো। তো ভাইবা সেশন শুরু হবে হচ্ছে আমার ক্লাস কখন পর্যন্ত? 11টার সময়, না 11টার পর থেকে শুরু হবে। কারণ অবভিয়াসলি যেই টাইমে আমার ক্লাস থাকে তখন তো আমি আর ভাইবা নিব না, রাইট? হ্যাঁ। সো ক্লাসের টাইমে বাকি সময়টা যেটা আছে তখন আমি ভাইবা নিব। ও মানে এক ফ্রেন্ড বললো যে সবাইকেই নাকি ভাইবা নেবে, সেকশন 2 আর 4 এর সবাইকে নাকি ভাইবা নেবে, এই কারণে আমি হলো জিজ্ঞাসা করতেছি যে সবাইকেই কোন তো নেবে ফ্রেন্ড না। বলছে? কোন ফ্রেন্ড বলছে তোদের মাইক দেন? কে বলছে? ধরে মাই, আর কোনো কথা নেই। আচ্ছা মিস, থ্যাংক ইউ। ওকে, আর আপনাদেরকে আমি ফাংশনের অ্যাসাইনমেন্টটা শেয়ার করে দেবো আগে থেকে, তাহলে আপনারা আগে থেকে একটু শুরু করে দিতে পারবেন। নোটটার অ্যাসাইনমেন্টটাকে আমি শেয়ার করে দেবো। জি মিস, শেয়ার করে দিন মিস। ঠিক আছে। ম্যাডাম এটা কোথায় কারণ দিবেন আপনি? ক্লাসরুমে। ও আচ্ছা আচ্ছা। আর মিস এটা ও আচ্ছা ঠিক আছে। কি 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 বলে না আবার ঠিক বলে আছে। না না না। ওকে, আর কোনো কোশ্চেন? ওকে, ঠিক আছে, যেহেতু আর কারো কোশ্চেন নেই আমি বাই বাই হয়ে যাচ্ছি, ঠিক আছে? আর আমি প্রশ্নটা পোস্ট করে দিয়ে যাচ্ছি। ওকে, সো দেখে দেখি একটু ফাংশন ট্রাই করেন, কারণ ফার্স্টের কোশ্চেন গুলো লাইক লিটারালি খুবই ইজি। তো ওগুলো অলরেডি আপনারা করে ফেলছেন, অ্যাসাইনমেন্ট 1 থেকে 3 এর মধ্যে ওগুলো অলরেডি কভার হয়েছে, ঠিক আছে? আগে তো শুধু কোড লিখছেন, এখন হচ্ছে ফাংশনের ভিতরে কোড লিখবেন, বাট ওগুলোর ভিতরের কোডটা আপনারা পারেন। হ্যাঁ যেহেতু বলেন। মিস আপনি কি আজকে অ্যাসাইনমেন্ট 4 নিয়ে কথা বললেন? আমি তো একটু পরে আসছিলাম, মানে শেষ মুহূর্তে আসছি। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট 4 নিয়ে কথা বলিনি, আমি অ্যাসাইনমেন্ট বলিনি, আমি অ্যাসাইনমেন্ট 4 এর করার জন্য যে নলেজটা লাগবে ওইটা দিয়ে দিছে। ও আচ্ছা আচ্ছা। ওকে, করার জন্য যা যা লাগবে ওগুলা বলে দিছে, কারণ ওগুলা করার জন্য ভিতরের যে কোডগুলো আছে ওগুলো অলরেডি আপনারা পারেন, ঠিক আছে? অলরেডি আপনাদের করানো হয়ে গেছে। অ্যাসাইনমেন্ট 1 থেকে 3 এর মধ্যে ওগুলা ছিল আপনাদের। দাঁড়ান, আমি তাহলে একটু দাঁড়ান, কই জানি রাখছি, আমি খুঁজে দেখাই দিতেছি, একটু দাঁড়ান। এত এত কোশ্চেন, আমি না কিছু খুঁজে পাই না কোথায় কোনটা রাখছি। একটু দাঁড়ান, আমি বের করে দিচ্ছি। ফল মিস আমি আপনাকে মেইল করছিলাম কিন্তু আপনি তো কোনো রেসপন্স করেন নাই। কই মেইল করছেন? কই মেইল করছেন? হ্যাঁ করছিলাম, অ্যাসাইনমেন্ট 2 এর জন্য। কোথায়? আমি ওইখানে অনেক বিল্ট ইন ফাংশন ব্যবহার করে ফেলছিলাম, তা দেখি যে হ্যাঁ ওটা তো বলছিলামই তো, ওটা কিছু হবে না। ও আচ্ছা। বিল্ডিং কি ইউজ করছে ওটার উপর ডিপেন্ড করে। আর আপনাকে তো ইয়ে এসটি রিপ্লাই দেয় নাই, এসটি তো হ্যাঁ ইয়ে দিছে দিবে। দিছে। হ্যাঁ হ্যাঁ তাইলে কি সমস্যা? এসটি তো সব লিখে দেওয়ার কথা। দাঁড়ান, পাইছি। অনেকগুলা কোশ্চেন আছে, সুন্দর সুন্দর কোশ্চেন, আমি নিজ হাতে বানাইছি এক একটা করে করে, যত্ন সহকারে। আপনারা পড়ালেখা করবেন এই প্রশ্ন দিয়ে, এই কারণে। এই যে দাঁড়ান, ম্যাম আপনার তো হুম সব খাতা দেখা শেষ তাই না? মানে হুম বললেন। তো হ্যাঁ না মানে আর কি, মানে হাইস্ট মার্ক ম্যাম কত উঠছে একটু জানতে ইচ্ছা করতেছে। 30। Okay, ma'am. ওকে, সো এখানে দেখি, এখানে বলছে রাইট এ ফাংশন কল ইভেন্ট চেকার।
that takes a number from the argument and prints whether the number is even or odd inside the function. এখানে কিন্তু বলে দিতেছে যে কোনটা ফাংশনের ভিতরে প্রিন্ট করতে হবে আর কোনটা রিটার্ন করতে হবে। ওকে, সো এখানে দেখেন খুবই সোজা একটা প্রশ্ন, ইভেন্ট চেকার। এখানে ফাংশনটা কিভাবে কল করবেন ওইটাও লিখে দিচ্ছি আমি, ঠিক আছে। সো এখানে এই পাঁচটা কি, অবভিয়াসলি এটা অড, সো অড হলে প্রিন্ট হচ্ছে কি অড, আর যখন ইভেন দিলাম তখন কি প্রিন্ট হবে ইভেন। এটা কি পারবেন? পারবো মিস মনে হয়। ওকে, মানে এগুলোই বললাম, সবগুলোই খুবই ইজি। তারপর এটা দেখেন, রাইট এ ফাংশন অ্যাজ এ takes the limit as an argument of the Fibonacci series and prints it till that limit. এখানে হচ্ছে একটা সিরিজ প্রিন্ট করতে বলছে যেটার নাম হচ্ছে ফিবোনাচি সিরিজ, ঠিক আছে। তো ফিবোনাচি সিরিজটা আবার একটু অন্যরকম ভাবে কাজ করে। সো এই কোডটা লেখার আগে আপনার হচ্ছে একটু সিরিজটা বুঝতে হবে। আমরা যেমন অ্যাসাইনমেন্ট শীটে কি সিরিজ করেছিলাম না, এটা একটু ওই রকমের সিরিজ বাট একটু ডিফারেন্ট টাইপের। সো ফিবোনাচি সিরিজের বেলায় আমার যেটা হয়, অলওয়েজই ফার্স্টের দুইটা ভ্যালু 0 আর 1 হবে। সো আমার ফার্স্টের ভ্যালুটা হবে সারা জীবনে 0 আর সেকেন্ড ভ্যালুটা হবে সারা জীবনে আমার 1, ঠিক আছে। আর 3 নাম্বার ভ্যালুটা কি হবে? 3 নাম্বার ভ্যালুটা হবে আগের দুইটার যোগফল, নাম 1 আর নাম 2 এর, ঠিক আছে। সো আমার এখানে কি ছিল? 0 ছিল, আর এখানে কত ছিল? 1। 0 আর 1 যোগ করলে কত হয়ে যায় আমার? 0 আর 1 যোগ করলে কি হয়? কিছু কি 1 হয়? 1 1 হয়, 1 হইলো। তো তখন আমার কি হবে? এখানে কত বসলো? আমার 1 বসলো। তো এরপরে কি হবে? আমার এই সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যাবে। তখন কি হবে? এই n2 এর ভ্যালুটা n1 এ চলে যাবে, সামের ভ্যালুটা কোথায় চলে যাবে? n2 তে চলে যাবে, ঠিক আছে। তো এখন তারপরেরটা 1 আর 1 যোগ করলে কত আসে? 2 মিস 2। সো সামে বসলো 2, তারপরে কি হবে? এই ভ্যালুগুলো আবার চেঞ্জ হবে। এখন n2 এর ভ্যালুটা n1 এ গেল, সো 1 কেটে বসলো 1। n3 এর ভ্যালুটা n2 তে যাচ্ছে, সো এখানে 1 কেটে বসলো 2। সো n3 তে এই দুইটা যোগ হচ্ছে, যোগ হয়ে কত হয়? 1 আর 2 তে 3 3 হচ্ছে। সো এখানে বসলো কি? আবার 3। এখন এই ভ্যালুগুলো আবার চেঞ্জ হবে, n2 টা গেল উপরে, সো n1 1 কেটে বসলো 2। n2 এর ভ্যালুর জায়গায় বসবে কি? n3 এর ভ্যালু, সো এখানে বসবে কি আমার? 3। সো এগেইন এই দুইটা যোগ করব, যোগ করলে আমার অ্যান্সার কত আসবে? 5। 5 সো অলওয়েজই কি হচ্ছে? দুইটা দুইটা করে আমার ভ্যালু যোগ করতেছে। হুম। সো এটা হচ্ছে সিরিজটা। আর ফিবোনাচি সিরিজ যদি না বসে বুঝতে পারেন, ফিবোনাচি সিরিজের ডিটেলস উইকিপিডিয়াতে ভর্তি, তো জাস্ট রিড দ্য ডিটেলস, তাইলেই হবে, ঠিক আছে। বাট কোডটা খুবই সিম্পল। অনেকের হচ্ছে এই সিরিজটা বুঝতে একটু সমস্যা হয়, বাট এটা কোনো ব্যাপার না, বাট কোডটা খুবই সিম্পল। ওকে, তারপর এটা দেখেন, এখানে বলছে ফুমো। ওকে, এখানে আবার বলে দিছে রিটার্ন করতে। ওকে, তো এখানে কি বলছে? আমার ফাংশন কলটা দেখি একটা নাম্বার নিচ্ছে, তারপর আমার আউটপুট আসতেছে। ওকে, তো এখানেও একটা নাম্বার নিচ্ছে, আউটপুট আসতেছে। তো যখন আমার নাম্বারটা 2 দিয়ে ভাগ যায় তখন প্রিন্ট হবে কি? ফু। যখন নাম্বারটা 3 দিয়ে ভাগ যাবে তখন কি প্রিন্ট হবে? মো। যখন 2 আর 3 দুইটা দিয়ে ভাগ যাবে তখন কি প্রিন্ট হবে? ফুমো। যদি 2 দিয়েও ভাগ যায় না, 3 দিয়েও ভাগ যায় না, তাহলে অবভিয়াসলি 2 3 দুইটা দিয়ে ভাগ যাবে না। তো যখন 2 আর 3 দিয়ে ভাগ যাচ্ছে না তখন আমার কি প্রিন্ট হবে? পু। ওকে, তো এটা আমরা কোন অ্যাসাইনমেন্টে করে আসছি? এটা আমরা অ্যাসাইনমেন্ট 2 তে করে আসছি, 2 তে না, সরি, অ্যাসাইনমেন্ট 1 এ করে আসছি, রাইট। একদম অনেক আগে করেছিলাম না যে 2 এর মাল্টিপল 3 এর মাল্টিপল। সো এটা হচ্ছে ওই টাস্কটাই, সো একটু ডিফারেন্ট লুকে। সো এটাও পারবেন। সো সবগুলো টাস্কই আপনার ওরকম ভাবেই করা আছে, সাজানো আছে। সবগুলো অ্যাসাইনমেন্ট 1 2 3 এর টাস্ক, বাট এগুলো হচ্ছে ফাংশন ইনক্লুডেড। এবং ফাংশনের দুইটা কাজই জাস্ট ভ্যালু পাসিং এবং ফাংশনের ভিতরে প্রিন্ট করা, এবং হচ্ছে আরেকটা হচ্ছে আপনার রিটার্ন করা। ওকে, সো এগুলো যদি পারেন তাহলে তো হলো। মোটামুটি দেখেন পারেন নাকি। আর এখনো তো উইক রিলিজ হয় নাই, সো তাড়াহুড়ার কিছু নাই। আমি জাস্ট আপনাদের সুবিধার জন্য আগে আগে বলে দিলাম, যেহেতু ম্যাক্সিমাম মানুষের অলরেডি অ্যাসাইনমেন্ট 3 ডান, 3 না, সরি 4 ডান। আর কোনো কোশ্চেন?
না মিস, আর কোনো কোশ্চেন নাই। ওকে, তাহলে আমি বাই বাই হয়ে যাচ্ছি। ওকে, সো ভালো আল্লাহ থাকবেন, হাফেজ বাকি মিস। মিড টার্ম গুলো ভালো করে দেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ মিস।